আজকের গল্পটা এই মেয়েটাকে নিয়ে। সে একদিন এমন একটা চক্রের হাতে পড়ে যারা সুন্দরী মেয়েদের কিডন্যাপ করে তাদেরকে দিয়ে দেহ ব্যবসা করাতো। এখন এই মেয়েটা কি পারবে এই চক্রের হাত থেকে বের হতে? কি হয় তার শেষ পরিণতি, সেটাই দেখবো আজকের পুরো গল্প জুড়ে। তাহলে চলুন স্কিপ না করে 2012 সালে মুক্তি পাওয়া ইডেন মুভির গল্পটা রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই আমরা হিউনকে দেখতে পাই। তাকে কিডন্যাপ করে গাড়ির ডিকির মধ্যে রাখা হয়েছে। সে চিৎকার করে সাহায্য চাচ্ছিল। একজন কিডন্যাপার তার সামনে এসে তাকে চুপ করতে বলে। নিরুপায় হিউনের আশেপাশে কিডন্যাপাররা ছাড়া আর কেউ ছিল না, তাই সে চুপ হয়ে যায়। হিউন তখন খেয়াল করে কিডন্যাপারের হাতে একটা ট্যাটু আছে। এরপর সে কিডন্যাপারটা গাড়ির ডিকিটা বন্ধ করে দেয়। চলুন তাহলে দেখে আসি কে এই হিউন, আর কিভাবেই বা সে কিডন্যাপ হলো। হিউন তার বাবা মায়ের আদরের একমাত্র সন্তান ছিল। একদিন সে তার মায়ের সাথে তার মায়ের দোকানে কাজ করছিল। এরই মধ্যে সেখানে তার বান্ধবী এবি আসে। সে এসে তাকে দোকানের পেছনে আসতে বলে। সেখানে গেলে এবি তাকে একটা ফেক কার্ড দেখায়, যেটা দিয়ে হিউন আজকে নাইট ক্লাবে যেতে পারবে। এবি চলে যেতেই হিউনের বাবা সেখানে চলে আসে আর তাকে বলে, তোমাদের সব কথা আমি শুনেছি, যেখানে যাচ্ছ যাও, তবে এই কার্ড যেন তোমার মা না দেখে, তাহলে তোমার আর যাওয়া হবে না। তারপর হিউনের বাবা তাকে একটা ফিঙ্গার রিং উপহার দেয়। আসলে তিনি এটা হিউনের গ্র্যাজুয়েশন ডের দিন তাকে গিফট করতে চেয়েছিল। এরপর তার বাবা তাকে বলে, নিজের খেয়াল রেখো। এটা বলে সে প্রোডাক্ট ডেলিভারি করতে বেরিয়ে পড়ে। হিউন আবারও কাজে লেগে পড়ে। কাজ করতে করতে সে তার মায়ের কাছে সন্ধ্যায় বান্ধবীর সাথে বাইরে যাওয়ার পারমিশন চায়, কিন্তু হিউনের মা প্রচন্ড রাগী ছিলেন। তাই তাকে বলে, যেখানেই যাও না কেন রাত 10টার মধ্যে বাড়ি ফিরে আসবে। আমার মাও কিন্তু এমনই, আমি যদি মঙ্গল গ্রহেও যাই আমাকে সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরে আসতে বলবে। আপনাদের মায়েরাও কি এমন বলেন? কমেন্ট করে জানাবেন কিন্তু। রাতে এবি আর হিউন পার্টিতে যায়। হিউন এই প্রথমবারের মতো নাইট ক্লাবে এসেছে, তাই সে খুবই খুশি ছিল। সেই পার্টিতে একজন মিলিটারি অফিসারও ছিল। সে অনেক হ্যান্ডসাম ছিল। ছেলেটা হিউনের সাথে ফ্লার্ট করার চেষ্টা করতে থাকে। এরপর ছেলেটার একটা কল আসে আর সে সেটা রিসিভ করতে চলে যায়। এরপর সে আবারও হিউনের সাথে কথা বলতে শুরু করে। রাত হয়ে গেলে হিউনের মনে পড়ে তাকে দ্রুত বাড়ি ফিরতে হবে, তাই সে তার বান্ধবী এবিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। তখন সেই ছেলেটা হিউনকে তার বাসায় পৌঁছে দেওয়ার কথা বললে হিউন তার সাথে চলে যায়। গাড়িতে সে হিউনের সাথে কিছুটা প্রাইভেটলি টাইম স্পেন্ড করতে চাইলে হিউন তাকে বাধা দিয়ে বলে তার বাড়ি ফিরতে হবে, না হলে তার মা প্রচুর রেগে যাবে। তখন ছেলেটা বলে, আমার একটা কল রিসিভ করতে হবে, তুমি একটু গাড়িতে বসো, আমি এখনই আসছি। সে গাড়ির বাইরে গেলে হিউন লক্ষ্য করে গাড়ির পেছনে বিভিন্ন রকম সরকারি ড্রেস রাখা ছিল, যার সবগুলোই ফেক। হিউন বুঝে যায় সে খুব বাজেভাবে ফেঁসে গিয়েছে। সে দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন হিউনের মাথায় আঘাত করে আর তাকে অজ্ঞান করে ফেলে। পরদিন সকালে অফিসার ববকে দেখানো হয়, যে ড্রাইভ করতে করতে ফোনে তার ছেলের সঙ্গে কথা বলছিল। হঠাৎই সে লক্ষ্য করে দুজন অফিসার রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। বব গাড়ি থেকে নেমে বিষয়টা দেখতে গেলে বাকি দুজন অফিসার তাকে জানায়, এই জমির মালিককে কেউ একজন তার জমিতে খুন করে গিয়েছে। বব ডেড বডিটা দেখতে চায়। বডিটা দেখার পর সে অফিসারদের জিজ্ঞাসা করে, এখানকার কেউ কি এটা দেখেছে? তারা তাকে জানায় জমির মালিক পিল এখানে একাই থাকতো। মারা যাওয়ার আগে সে নিজেই আমাদের ফোন করে জানিয়েছে। তখন বব তার বন্দুক বের করে তাদেরকেও মেরে ফেলে। সিন শিফট হলে আমরা আবারও হিউনকে দেখি। তার জ্ঞান ফিরতে সে দেখতে পায় তার সাথে আরো দুজন মেয়ে আছে এবং তাদের ট্রাকে করে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছে। এরপর ট্রাকটা থামতেই সেখানে একজন লোক আসে আর হিউন পুনরায় জ্ঞান হারায়। যখন হিউনের জ্ঞান ফিরে তখন সে দেখে তাকে একটা বিছানায় হাতে হ্যান্ডকাপ পরিয়ে বেঁধে রাখা হয়েছে। এরপর সেখানে একজন নার্স এসে তাকে একটা ইনজেকশন দেয় আর তার মাথার আঘাতের জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। এরপর সে আবারও অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতেই হিউন দেখে তাকে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে
আর সেখানে তার মতোই আরো অনেক মেয়ে আছে এবং তারা সবাই একই রকম জামা পরেছে। এরপর অফিসার বব এক বাক্স বিড়াল নিয়ে সেখানে উপস্থিত হয়। তাদের মধ্যে ভেদলেনা নামের একটা মেয়েকে ডেকে বলা হয় একটা বিড়াল নিতে। এরপর এক এক করে সবাই একটা করে বিড়াল নেয়। বব সবাইকে হুমকি দিতে থাকে। সে বলে, ভুলেও এখান থেকে পালিয়ে যাওয়ার চিন্তা মাথায় এনো না। যদি আমি কোনোভাবে টের পাই একেবারে জানি শেষ করে দিব, যেমন তোমাদের প্রাণপ্রিয় বান্ধবী মারিয়াকে মেরে ফেলেছি। সবাই ববের কথা শুনে আঁতকে ওঠে। এদিকে সবাই একটা করে বিড়াল নিলেও হিউন তখনও ঘুমাচ্ছিল। বব হিউনের সাথে দেখা করতে যায়। সে হিউনের সামনে এক এক করে তার ডিটেলস বলতে থাকে। হিউন তো খুব অবাক হয়ে যায় যে বব তার সম্পর্কে এত কিছু কি করে জানলো। বব তাকে বলে, দ্রুত এসব ঢং শেষ করে নর্মাল হও। এখানে তো তোমাকে আর আরামায়েশ করতে আনা হয়নি, কাজ করে খেতে হবে। সে আরো বলে, অতীতকে ভুলে যাও, আজ থেকে তোমার নাম ইডেন। আসলে বব আর তার চক্র সাধারণ মেয়েদের কিডন্যাপ করে পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করাতো। তাদেরকে ব্ল্যাকমেল করা হতো। যদি তারা কোনোভাবে এখান থেকে পালিয়ে যেতে চায় তাহলে তাদের ফ্যামিলি সবাইকে মেরে ফেলবে। এরপর সে আর কোনো উপায় না পেয়ে বাকি মেয়েদের সাথেই লাইনে চলে যায়। তাদের সবাইকে শুটের জন্য নতুন পোশাক দেওয়া হয়। এই পোশাক পরে এক একজন করে একটা ঘরের ভেতরে যাচ্ছিল। আর সেই ঘরের মধ্যে তাদের প্রেগনেন্সি টেস্ট করা হচ্ছিল। যাদের রিপোর্ট নেগেটিভ তাদের দিয়ে অ্যাডাল্ট ফিল্ম শুট করা হচ্ছিল। তাদের সবার হাতে হ্যান্ডকাপ পরানো ছিল। এরপর সবাইকে প্রস্টিটিউট হিসাবে ক্লায়েন্টদের বাড়িতে পাঠানো হতো। ভোগান নামের একটা ছেলে ববের হয়ে এসব কাজ করত। পরদিন সকালে ইডেন অর্থাৎ হিউনকে ক্লায়েন্টের বাড়ি পাঠানোর সময় ভোগান তাকে বলে, মুখে হাসি রেখে ক্লায়েন্টের সাথে ডিল করবে, না হলে তোমার এমন অবস্থা করব যে তুমি নিজেকেই চিনতে পারবে না। ক্লায়েন্টের বাড়ি যেতেই ইডেন দৌড়ে পালিয়ে যায়, কিন্তু ভোগান ঠিকই ইডেনকে ধরে ফেলে। ইডেন বারবার আকুতি করতে থাকে। ইডেনের সাথে এমন জোর জবরদস্তি করতে দেখে একটা মহিলা ভোগানকে বলে, ছেড়ে দাও ওকে। কিন্তু ভোগান তাকে বলে ইডেন একজন ড্রাগ অ্যাডিক্টেড মেয়ে, তাকে ট্রিটমেন্ট করানোর জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল, এজন্য সে পালিয়েছে। পালিয়ে যাওয়ার জন্য ইডেনকে শাস্তি দেওয়া হয়। সারা রাত তাকে একটা বরফে ভরা বাথটাবের ভিতরে রাখা হয়। এরপর একটা বছর কেটে যায়। ইডেন এখন তার এই জীবনের সাথে বেশ মানিয়ে নিয়েছে। এই এক বছরে ইডেনের এখানে আপন বলতে কেউ ছিল না। এখানে তার একটা মেয়ের সাথে বন্ধুত্ব ছিল, যার নাম পিসিলা। সেদিন যখন ইডেন পিসিলার সাথে কথা বলছিল তখন কোনো এক কারণে পিসিলাকে তারা ধরে নিয়ে যায়। তখন ইডেন লক্ষ্য করে ভোগানের গার্লফ্রেন্ড সুইদলানার হাতে তার বাবার দেওয়া রিংটা, যেটা তাকে কিডন্যাপ করার দিন তার হাত থেকে খুলে নেওয়া হয়েছিল। ইডেন তখন মনে মনে ঠিক করে নেয় যে আমি যেভাবেই হোক ওটা ফেরত নেব। সেদিন কাজ শেষে ফেরার সময় সে তার জুতোর হিলটা ভেঙে ফেলে, কিন্তু ফিরে আসার পর ইডেন কোথাও পিসিলাকে খুঁজে পায় না। রাতে যখন সুইদলানা ঘুমাচ্ছিল এই সুযোগে ইডেন তার ভাঙা হিলটা দিয়ে সুইদলানার উপর অ্যাটাক করে আর রিংটা নিয়ে নেয়। কিন্তু এটা ভোগান দেখে ফেলে আর ইডেনের কাছ থেকে আবারও কেড়ে নেয়। তখন ইডেন তাকে বলে, আমি জানি তুমি বিভিন্ন বারে যে মেয়েদেরকে কিডন্যাপ করে আনো, আর এর জন্যই তোমার অনুপস্থিতিতে সবাই তোমাকে কাপুরুষ বলে। তুমি বললে আমি এদের হাতে নাতে ধরতে তোমাকে সাহায্য করব। তোমাকে সুইদলানা কতটা খুশি করে, ওকে ছেড়ে আমার কাছে আসো, দ্বিগুণ খুশি করব। কিন্তু ভোগান তার মুখের উপর না করে দেয় আর তাকে অপমান করে বসে। লজ্জায় ইডেন ভোগানের হাত থেকে বন্দুক নিতে চায় আর বলে, তাহলে আমাকে মেরে ফেলো। পরদিন ভোগান ইডেন সহ কিছু মেয়েকে নিয়ে একটা নাইট ক্লাবে যায়। মূলত তারা এভাবেই নাইট ক্লাব থেকে মেয়েদের সরলতার সুযোগ নিয়ে তাদের কিডন্যাপ করত। ভোগান সেখানে বসে ভাবতে থাকে, আমি একা কাজটা করতে পারবো না, আমার মনে হয় ইডেনকে একটা সুযোগ দেওয়া উচিত। ইডেন এই সুযোগটারই সৎ ব্যবহার করে আর খুব ভালোভাবেই তারা মিশনটাকে সাকসেসফুল করে ফেলে। কাজ থেকে ফিরে ইডেন খুব খুশি ছিল, তার রিংটা আবারও ফিরে পেয়েছে। সেটাকে ভালো মতো পরিষ্কার করে সে পরে নেয়। ভোগান খুশি হয়,
আর সুইজলানাকে তার কাছ থেকে সরিয়ে ইডেনকে সেই জায়গা দেয়, ঠিক যেমনটাই ইডেন চেয়েছিল। সুইজলানাকে ভোগান বলে, তুমি চিন্তা করো না, তোমাকে আমি আরো বড় পোস্ট দিব, দুবাই পাঠাবো, সেখানে যেয়ে তুমি আরো বড় বড় ডিল করতে পারবে। ইডেন খুব সহজেই পুরো গ্যাংটাকে কন্ট্রোল করার সুযোগ পেয়ে যায়। সে প্রত্যেকটা অপারেশন খুব ভালোভাবে হ্যান্ডেল করে আর ভোগানকেও সময় দেয়। পরের সিনে ববকে দেখানো হয়, যেখানে সে একটা সেমিনারে বক্তব্য দিচ্ছিল। সেমিনারটা ছিল শহরের বিভিন্ন জায়গা থেকে মেয়েদের মিসিং হওয়া নিয়ে। সেমিনার শেষে ডিটেকটিভ ববের সাথে দেখা করতে এসে ববকে বলে, স্যার, কিছুদিন আগে আমাদের দুজন অফিসার একটা জমিতে খুন হয়েছে, কিন্তু কোনোভাবেই খুনিকে ট্রেস করতে পারছি না। আপনি যদি বিষয়টা দেখতেন তাহলে বেশ ভালো হতো। আসলে এই দুজন অফিসারকেই 2 দিন আগে বব নিজের হাতে খুন করেছে। ইডেন কাজ করতে করতে ফোন বেজে ওঠে। রিসিভ করলেই ওপাশ থেকে কেউ একজন জিজ্ঞাসা করে, পার নাইট আপনাদের কস্ট কত? ইডেন বুঝে ফেলে এটা তাদের কোনো কাস্টমার না, বরং কোনো পুলিশের লোক, কারণ তাদের কোনো কাস্টমার কখনোই এভাবে জিজ্ঞাসা করে না। তবুও ইডেন তাদের ঠিকানা সহ সবকিছু বলে দেয়। বব লাশ দুটো গুম করার জন্য ভোগান ও ইডেনকে দায়িত্ব দেয়। তারা 3 জন মিলে একটি স্পিড বোটে ওঠে। মাঝ নদীতে এসে ভোগান ববকে পিছন থেকে আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে, কারণ ববকে সরিয়ে দিলে সে তাদের গ্যাংয়ের লিডার হয়ে যাবে। পরের দিন ভোগান ইডেনকে নিয়ে তাদের গ্যাংয়েরই আরেকজনের বাসায় যায়। ইডেন এই বাড়িতে কিছু বেবি কটেজ দেখতে পায়। একটু সামনে এগোতেই একটা রুমে সে পিসিলাকে দেখে। সে প্রেগনেন্ট ছিল, আর এই কারণেই সেই দিন রহস্যময়ভাবে তাকে সরিয়ে ফেলা হয়েছিল। মূলত এরা প্রেগনেন্ট মেয়েদেরকে এখানে রাখে, এরপর তাদের বাচ্চা হয়ে গেলে বাচ্চাগুলোকে চড়া দামে বিক্রি করে দেয়। পিসিলা ইডেনকে দেখে বুকে জড়িয়ে নেয়, কিন্তু ইডেনের ব্যবহার দেখে সে বুঝে ফেলে এই সব কিছুর মধ্যে এখন ইডেনও জড়িত। কিছু বলার আগেই ইডেন তাকে চুপ করিয়ে দেয় আর বলে, এখন কিচ্ছু বলো না, তাহলে তোমার সাথে সাথে এরা আমাকেও গুম করে ফেলবে। আমি সময় মতো তোমাকে এখান থেকে নিয়ে যাব। তখনই ভোগান চিৎকার করে ইডেনকে ডাক দেয়, আর তাকে দেখায় ববের মরে যাওয়ার খবর টিভিতে সম্প্রচার হচ্ছে, যেখানে বলা হয় নিহত অফিসারদের লাশের সাথে ববের লাশও পাওয়া গিয়েছে। ফেরার সময় ইডেনকে উত্তেজিত দেখে ভোগানের বিষয়টা ভালো লাগে না। সে মনে মনে ভাবে ইডেন হয়তো তাকে চিট করতে পারে। গাড়ি থামিয়ে কিডন্যাপ করা একটা মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে মেরে ফেলতে বলে। উপায় না পেয়ে ইডেন যখন তাকে মারতেই যাবে, তখনই ভোগান বুঝে নেয় ইডেন তাকে ধোকা দিচ্ছে না, তাই সে ইডেনকে বুকে জড়িয়ে নেয়। রাস্তায় কেউ একজন ভোগানকে ফোন করে বলে দেয় যে পুলিশ তাদের ডেরায় রেড দিতে পারে। দ্রুত ফিরে এসে সব ফাইল জ্বালিয়ে ভোগান সবাইকে গোছগাছ করে নিতে বলে। ইডেন তখন তাকে জিজ্ঞাসা করে, আমরা কোথায় যাচ্ছি? ভোগান বলে, আমরা সবাই দুবাই চলে যাব, সেখানে আরো বড় কারবার করতে পারবো। ভোগানের ব্যস্ততার সুযোগ নিয়ে ইডেন তার ভেবের ফ্লেভারের ভেতর ড্রাগ মিশিয়ে দেয়, ফলে তার মুখে নিতেই ভোগান মারা যায়। এরপর ইডেন তার পায়ে লাগানো জিপিএস ট্র্যাকারটা প্লাসের সাহায্যে কেটে ফেলে আর সোজা পিসিলার কাছে চলে যায়। যাওয়ার সময় সাথে প্রচুর টাকা আর অজ্ঞান করার জন্য কিছু ইনজেকশন নিয়ে যায়। এখানে এসে কিউ নামের সেই লোকটাকে বলে, তোমাকে আমি এই সব টাকা দিয়ে দিব, তুমি আমাকে একবার পিসিলার সাথে দেখা করার সুযোগ করে দাও। আমি জানি সে তোমার কাছেই আছে। কিউ তার কথায় রাজি হয়, কিন্তু ইডেন পিছন থেকে অজ্ঞান করার ইনজেকশন দিয়ে তাকে মেরে ফেলে। পিসিলার কাছে যেতেই সে ইডেনকে জানায় ওরা তার বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছে। এরপর তারা দুজন সেখান থেকে বেরিয়ে যায়। এতদিন পর মুক্ত হয়ে ইডেন তার মাকে ফোন করে। ইডেনের কণ্ঠ শুনে ফোনের ওপাশ থেকে তার মা বলে ওঠে, তুমি কি হিউন বলছো? এতদিনে ইডেন ভুলেই গিয়েছিল তার আসল নাম হিউন। আর এভাবেই আমার আজকের গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস্ট্রি ক্যাপের সাথেই থাকুন।